আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আজকে সকালের ওয়েদারটা অনেক সুন্দর। এই যে দেখেন, রৌদ্র না বৃষ্টিও না, অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগতেছে। প্রতিদিনের মতো আজকে সকালে রুটিন শুরু হয়ে গেছে। প্রতিদিন যা করি, কাপড় চোপড় ইস্ত্রি করা। এখন ওদেরকে জন্য কিছু জলপাই ছিল, সে জলপাই আমি চিন্তা করলাম যে ভর্তা করে দিই, ওদের খেতে ভালো লাগবে। সেজন্য জলপাইগুলো ধুয়ে সিদ্ধ করতে দিচ্ছি, ফার্নিচার মশা শুরু করছি সবগুলো। এখন রুটি বানানোর পরে, রুটি খাওয়ার পরে কিছু রুটি থেকে যায়, সেই রুটিগুলো দিয়েও সুন্দর করে চিপস বানিয়ে ফেলা যায়। সেজন্য আমি রুটি দিয়ে চিপস বানানোর জন্য রুটিগুলোকে আমি ছোটো করে কেটে নিলাম। রুটি চিপস বানাবো, সেজন্য কিছু কিছু ছোটোখাটো নাস্তা যদি ঘরে তৈরি করে দেওয়া যায়, তাহলে বাচ্চারা হয়তো আর বাহিরের জিনিসগুলোর প্রতি নজর দেয় না। সেজন্য আমি সাধ্যের মতো চেষ্টা করি যা কিছু করে দেওয়ার জন্য। রুটিগুলোকে আমি সুন্দর করে কেটে এখন চিপস করার জন্য তেলে ভেজে নিতেছি। আমি সবগুলোকে এপিট ওপিট করে ভেজে নিব। সবগুলো রুটি, যে রুটি খাওয়ার পরে যে রুটিগুলো বেঁচে যাবে, ওই রুটিগুলো দিয়ে আপনারা এইভাবে চিপস করে দিতে পারবেন বাচ্চাদেরকে। একবার করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। এই যে আমি প্রত্যেকটা রুটি করে ছেঁকে উঠে নিছি। এই যে দেখেন, চিপসের মতো হয়ে গেছে। এখন উপর দিয়ে ম্যাজিক মশলা বা লবণ, যদি ম্যাজিক মশলা ঘরে না থাকে তাহলে লবণ আর মরিচ মিশিয়ে উপর দিয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এই যে দেখেন, আমার চিপসটা হয়ে গেছে। জলপাইগুলো সিদ্ধ দিয়েছিলাম, ওই জলপাইগুলোর ভর্তা করছি। ওরা এখন জলপাই ভর্তাগুলো দিয়ে দিলে এখন ওরা মজা করে খাবে, সেজন্য জলপাই ভর্তাগুলো করে দিলাম। বাচ্চারা আসলে ঘরে যা কিছু থাকে তার মধ্যেই জিনিসপত্র করে দিলে ওরা অনায়াসে খেয়ে ফেলবে। এখন দুপুরের আয়োজনের জন্য আমি তরকারিগুলো কুটে নিতেছি রান্না করার জন্য। আজকে দুপুরে যা রান্না করব সেগুলো এক এক করে কুটে নিতেছি। আমি চিন্তা করলাম আজকে সিমের ভর্তা করি, সেজন্য সিমও কেটে নিছি। আসলে মাঝে মধ্যে ভর্তা খেলে অনেক ভালো লাগে, সেজন্য দেখা যাচ্ছে যে আমরা যেহেতু মাছ ভাতে বাঙালি, অনেক সময় দেখা যায় মাছ মাংস থেকেও ভর্তা ডাল এগুলোর প্রতি খুব মন চায়। সেজন্য এই দেখে আমার সিমের তরকারি হয়ে গেছে, সিম দিয়ে মাছ দিয়ে রান্না করছি। এখন ভর্তাটা আমি বেটে নিতেছি। ভর্তা দেখলে তো অনেকে মনে করে যে ভাত বেশি করে খাওয়া যাবে, সেজন্য ভর্তাটা বেটে নিতেছি। এখন আজকে সিমের ভর্তা করব, সবাই খাবে। আমার ভর্তা বাটা হয়ে গেছে। বাচ্চারা ভর্তা দেখলে খেতে চায় না, কিন্তু আসলে ওরা বলে যে কেমন লাগে, কিন্তু ওদেরকে মাংস দিলে ওরা খুব অনায়াসে খেয়ে ফেলে। কিন্তু ভর্তা দিয়ে আসলে যে কী মজা লাগে ভাত খেতে, ওরা তো বুঝে না। আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।